দুই পাথর ব্যবসায়ীর বাদানুবাদে খুন এক। দুই পাথর ব্যবসায়ীর মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ। নদীগর্ভে খুন পাথর ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম আমির হোসেন। তার বাড়ি আসাম জালাগুড়ি এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার আসাম বাংলা সীমানা সংকোষ নদীতে, যা ভলকা 12 2 নম্বর অঞ্চলের পাকড়িগুড়ি এলাকার অন্তর্গত। ঘটনার বিবরণে জানা যায় 9,000 টাকার আর্থিক লেনদেন নিয়ে শুরু হয় বচসা। তারপর আমির হোসেনকে জিসিবি চালিয়ে আঘাত করে মৃদুল রায় নামে যুবক। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে আমির। নদীর বুকে পড়ে থাকে নিথর দেহ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় 12 ফাঁড়ির পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে কামাখাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করলে দেহ ময়নাতদন্ত পাঠানো হয়। বুধবার রাতে মৃতের আত্মীয়রা আসাম রাজ্যের থেকে 12 পুলিশ ফাঁড়িতে এসে খুনের মামলায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত মৃদুল রায় এবং তার পিতা জয়দেব রায়ের বিরুদ্ধে। গোটা ঘটনায় অল আসাম সংখ্যালঘু ছাত্র সংগঠন আমসুর কোকরাঝাড় জেলা সভাপতি রেজওয়ান আলী ক্ষোভ প্রকাশ করে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। 12 থেকে নিমাই চাঁদের রিপোর্ট, এক্সটিভি বাংলা। বেঙ্গল পুলিশকে আমরা দাবি জানাবো যাতে এই যে মানুষটা মরল সেই মানুষটা যাতে ন্যায়টা পায়, এই পরিবার যাতে ন্যায় পায় বা দোষীকে যাতে অ্যারেস্ট করা হয়, তার জন্য আমরা বেঙ্গল পুলিশকে দাবি জানাইলাম। আরও এই দাবি যদি বা এই মানুষের সাথে অন্যায়, এই মানুষের সাথে লিগেলটা না পায়, অন্যায় যদি হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা বসে থাকবো না। আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুয়ে আমরা কিন্তু এর ব্যবস্থা নিব, বৃহৎভাবে আন্দোলন হবে। আর আমরা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সরকারকে দাবি জানাই যে অতি শীঘ্রে এর উপরে একটা ব্যবস্থা নিতে লাগে। আমার নাম হলো রেজওয়ান আলী। আমি কোকরাঝাড় জেলা সমিতির সভাপতি হিসেবে কাজ করছি। যার জন্য যেহেতু আমাদের সংখ্যালঘু মানুষের একজনকে মারা হয়েছে, যার কারণে আমরা এখানে আসছি। আমরা এই মিডিয়া যোগে এতটুকু বার্তা দিলাম যে এর উপরে যদি ব্যবস্থা না নেয় পশ্চিমবঙ্গ সরকারে, আমরা কিন্তু এর উপরে ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য হব। উনি একজনের সঙ্গে শেয়ারে ব্যবসা করছিল, কিবা লেনদেনের কারণে কম বেশিতে পানা দানার জন্যে এখানে আইসা দুই এক কথা তর্ক বিতর্কর পরে ওনার ডাম্পার একটা আসছিল, ডাম্পারটা 2 বকেট 3 বকেট মাল লোড করছিল। ওইটা ক্যাসালের পরে ডাম্পারটা খালি করে দিয়ে উনি বলছিল, পরে ও আসলো, আইসা বলল যে এখানে কি হয়েছে, কি ব্যাপারটা হয়েছে। ও কথাটা কওয়ার মানে শেষই করে নাই। ও তখন ওকে জেসিবির বকেট দিয়া ওনার মাথার মধ্যে লক করে দিয়েছে। মারলো ওটা হলো, ছেলেটা হলো কি কয় জয়দেবের ছেলে মৃদুল রায়। আমরা বড় দুঃখিতভাবে আছি, বলা যায় না। যেটা কালকে বেরহমভাবে হত্যাটা যে করছে, কোনো তদন্ত নাই আজ পর্যন্ত, চুপচাপ। আমরা আসাম পুলিশের সহায়তা নিবার গেছি, ওখানে তো নিবি না, বেঙ্গলের সহায়তা। এখন তো বেঙ্গলরা বলছে আমরা হ্যান্ডেলিং করে গেছি, কিন্তু এখনো কিছু প্রতিক্রিয়া আমরা পাচ্ছি না। কেউ আসছে না, এখনো সান্ত্বনা দিবার পার্টিও আসে নেই, ওরাও আসে নেই। বলা লাগে যে কি করতে হবে কি করতে না হবে, আমাদের কোনো কোয়ার আছে তো? একজন হত্যা গাবুর মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করে দিয়েছে। কারা জড়িত এর পিছনে, কারা করলো ঘটনাটা? তারা জড়িত বললে এইদিকে মহলের কিছু